নিজেকে কিভাবে ভালো লাগাবেন, এগুলো সবই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায়, যা দৈনন্দিন জীবনে অনুসরণ করলে মন ও শরীর দুটোরই উন্নতি হবে। এগুলো আসলে আমাদের মন ও শরীরের উপর ভিত্তি করে কাজ করে এমন কিছু কার্যকরী কৌশল। ক্লান্ত অনুভব করলে অল্প ঘুমিয়ে নিন। ক্লান্তি আসলে শরীর ও মস্তিষ্কের বিরতি চাওয়ার সংকেত। অল্প সময়ের জন্য 20 থেকে 30 মিনিট পাওয়ার ন্যাপ নিলে এনার্জি ফিরে আসবে, মনোযোগ বাড়বে এবং কাজের দক্ষতা বাড়বে। বেশি ভাবছেন? তাহলে লিখতে শুরু করুন। অতিরিক্ত চিন্তা করলে মস্তিষ্কে বিশৃঙ্খলতা তৈরি হয়। চিন্তাগুলো লিখে ফেললে তা সুসংগঠিত হয়, হালকা লাগে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এটি থেরাপির মতো কাজ করে। মনে মনে রাগ হচ্ছে? মেডিটেশন করুন। রাগ হলে মস্তিষ্ক উত্তেজিত হয় এবং ভুল সিদ্ধান্ত নিতে পারে। মেডিটেশন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণে সাহায্য করে, মন শান্ত রাখে এবং ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে শেখায়। চাপ অনুভব করছেন? ঘুরে আসুন। মানসিক চাপ কাটাতে পরিবেশ বদলানো গুরুত্বপূর্ণ। বাইরে বেরিয়ে প্রকৃতির সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি আসে এবং স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়। দুঃখ লাগছে? ব্যায়াম করুন। ব্যায়াম করলে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, যা হ্যাপি হরমোন নামে পরিচিত। এটি দুঃখ কমায়, মন ভালো করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। অলসতা অনুভব করছেন? মোবাইল দেখা বন্ধ করুন। অলসতার মূল কারণগুলির মধ্যে অন্যতম হল অতিরিক্ত স্ক্রিন টাইম। মোবাইল বন্ধ করে বাস্তব জীবনের কাজে মনোযোগ দিলে কর্মক্ষমতা বাড়বে এবং উদ্যম ফিরে আসবে। রাগ হচ্ছে? তাহলে গান শুনুন। মিউজিক থেরাপি রাগ কমাতে সাহায্য করে। বিশেষ করে ধীর গতির আরামদায়ক গান মন শান্ত করে, রাগের মাত্রা কমায় এবং ইতিবাচক আবেগ তৈরি করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।